একটা নতুন জায়গা, প্রথমবার যাচ্ছি, অ্যাটলিস্ট দেখে শুনে একটা ভালো থাকার জায়গার ব্যবস্থা তো করে দিয়ে আমি আসবেন। তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে ভালো থাকার জায়গা কিন্তু আপনি ওখানে পাবেন না। হ্যাঁ ঠিক আছে, তবুও আমি দেখুন, আপনি কিন্তু আমার বাড়িতে থাকতেই পারেন, আমি তো বলছি বারবার করে, কোনো অসুবিধা নেই, আপনি কমফোর্টেবলি থাকতে পারবেন। আর আমার বাড়ির লোকেরা কীরকম জানেন তো, মানে বন্ধুরা থাকলে আপনাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে প্রথমত। আর মানে মানে আমার বন্ধু তো অন্য কোনো নজরে দেখবে না কেউ আপনাকে। না না, সেটা নয়, আসলে থাকতাম, অ্যাটলিস্ট মাঝে মাঝে তো গিয়ে থাকতামই, কিন্তু আমার সঙ্গে মা থাকবে, তবুও মা হয়তো কমফোর্টেবল ফিল নাও করতে পারে। ঠিক আছে, ইনভিটেশন রইল। আচ্ছা ঠিক আছে, একবার তো যাবই। তো যাওয়া হচ্ছে কবে? এই আমি ভাবছি নেক্সট উইকেই যাব। আচ্ছা, কিন্তু কাইন্ডলি আমাকে একটু আগে থেকে জানাবেন। হ্যাঁ, মানে আমাকে আমার শিডিউলটা একটু ম্যানেজ করে রাখতে হবে তো। বলবো, আপনাকে তো অবশ্যই বলবো। তার আগে আপনি বলুন তো যে এক্স্যাক্টলি আপনার প্রজেক্টটা কি? প্রজেক্টটা অনেকটা আপনারই মতন। আপনি যেরকম এডুকেশনের উপর জোর দিচ্ছেন, আমি হেলথ এবং সেলফ ডিপেন্ডেন্স, এই দুটো জিনিসের উপর জোর দেব। সেলফ ডিপেন্ডেন্স? মানে আমি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা মিন করছি আর কি। ওটার অভাবেই তো আমাদের সমস্ত সমস্যা। আসলে প্রত্যেককেই স্বনির্ভর হতে গেলে একটা বেসিক শিক্ষাটা থাকা খুব জরুরি, আর শিক্ষাটা থাকলে হেলথ অ্যাওয়ারনেসটাও বাড়বে। কাজটা খুবই টাফ। হ্যাঁ, কিন্তু আপনি যদি চেষ্টাটা না করেন তাহলে তো কোনোদিন সহজ হওয়ার সম্ভাবনাটুকুও থাকে না। ঠিক ঠিক সেই জন্যই ভাবা। জানেন, আমার না খুব এক্সাইটেড লাগছে। রোজ রোজ একই কাজ করে একদম বোর হয়ে গেছিলাম। আমারও শনি রোববার করে শহর ছাড়ার একটা এক্সকিউজ পেলাম, ব্যবস্থা হলো একটা। মানে মানে শুধু শনিবার শনিবার গিয়ে এত বড় একটা প্রজেক্ট হ্যান্ডেল করা যাবে, সামলাতে পারবে? কি করব, আমি তো সেলফ এমপ্লয়েড পারসন। আমার তো ম্যাডামের মতন 1 বছরের ছুটি নিয়ে যাওয়া সম্ভব নয়, নিতেই পারবো। কটাক্ষ করা হচ্ছে? নট রিয়েলি, নট রিয়েলি, আমি সত্যি কথাটাই কিন্তু বললাম আপনাকে। তার মানে আমাকে সারা সপ্তাহ একজনের জন্য অপেক্ষা করে থাকতে হবে, তাই তো? আপনি আমার জন্য অপেক্ষা করেন? এখন আমি শুধু আপনার জন্যই অপেক্ষা করে থাকি ধ্রুব। যেটুকু সময় আমি আপনার সঙ্গে কাটাই সেটাই আমার কোয়ালিটি টাইম। কি আর বলবো আপনাকে, অনার্ড, আই এম অনার্ড। আর কারোর জন্য আমার কোনো অপেক্ষা নেই ধ্রুব। ভালোবাসা আছে, যার জন্য অপেক্ষা করে থাকেন তার জন্য ভালোবাসা নেই এমন কথা বলা যায় না। ভালোবাসা না থাকলে কেউ কি কারোর জন্য অপেক্ষা করে থাকতে পারে ধ্রুব? কমলিকা প্লিজ, আসলে আমার কষ্ট হয়। এন্ড অফ দ্য ডে আমার জীবনে তো শুধুই আমার আমার আরও একটু সময় লাগবে ধ্রুব। যতক্ষণ না আমার মনটাকে আমি তৈরি করতে পারছি ততক্ষণ আমার সমস্ত সময় আপনাকে দেওয়া আছে কমলিকা, কোনো তাড়া নেই আমার, কারণ আমার অন্য কোথাও যাওয়ারও নেই, অন্য কারোর কাছে আমার মনও নেই। ধ্রুব, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি আমার ফিলিংয়ের কথা বললাম আর কি। আমার অনুভব যা বলতে চাইছে, যা বলতে চেয়েছে, আমি সেটাই বললাম।
আমার সমস্ত যাওয়া সব দিক থেকে একটা জায়গাতেই যেতে চেয়েছিল, আর সেটা এটা। জানি ধ্রুব, জানি, আমি বুঝি। বাহা বাহা, অনেক সময় অনেক ছোটোখাটো ব্যাপার শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। দেখ, সেদিনের ঘটনাটায় যে শুধু বাড়ির সবাই তোর উপর চটে গেছে এমনটা তো নয়, দাদাভাইও তো তোর উপর চটে গেছে বল। আর সেই কথাটা তুই আমাদের সবাইকে নাই বলতে পারিস, কিন্তু তোর তো দাদাভাইকে বলা উচিত। এই, আমি তোকে একটা দরকারি কথা বলছি, তুই এদিক ওদিক কেন তাকাচ্ছিস বলতো? লা আসলে এই পাড়াটা কোনোদিনে লেকে দেখিলাই তো, তাই একটু দেখছিলাম। দেখছি তোর বড্ড কোথা লাকে ইলো কি লাভ বহুর ভয়তে। আশ্চর্য, এই পাড়াটাকে দেখার কি আছে বাহা? কি রে, একটা জরুরি কথা বলছি তো আমি তোকে। শোন, একটা কথা শোন। দেখ, বাড়ির সবাই কে কী ভেবেছে এটা কিন্তু আমি জানি না, শুধু আমি জানি যে তুই কোনো অন্যায় কাজটা করতে পারিস না। তোর দরকার হয়েছিল, সেই জন্যই তুই ওরকম বাড়ি থেকে বেরিয়েছিলি। তোর মনে হয়েছে যে ওই কথাটা বাড়ির সবাইকে বলাটা ঠিক নয়, সেই জন্যই তুই কথাটা বাড়ির সবাইকে বলিসনি। হে হে, এই কথাটা তো একেবারে ঠিক বলেছে। আরে বাবা, এখানে ঠিক ভুলের ব্যাপার না। বাড়ির সবাইকে না বলা আর দাদাভাইকে না বলার মধ্যে ডিফারেন্স আছে বাহা। দেখ, তুই তো ব্যাপারটাকে গোপন রাখতে চেয়েছিলি, হ্যাঁ, কিন্তু গোপন রাখতে পারিসনি, সেটা জানাজানি হয়ে গেছে। তাহলে এখন কোনো অশান্তি হওয়ার আগে তুই ওই কথাটা দাদাভাইকে বলে দে না রে। কিরে বাহা, কি বুঝলি? আরে বাবা, আমি যেগুলো বলছি সেগুলো তোর কানে যাচ্ছে? আরে জিছাই জিছাই, সব বুঝেছি। তাহলে কালকে তুই কার সঙ্গে ছিলি, কেন ছিলি, এই কথাটা আমাদের সবাইকে না বললেও দাদাভাইকে বল বাহা। আর দাদাভাই যে তোর সঙ্গে কথা বলছে না, এটা কিন্তু বাড়ির সবাই লক্ষ্য করেছে, আর সেটা কিন্তু বাড়ির কারো ভালো লাগছে না বাহা। এই তো দেখাটো দিছে, কিন্তু এর পরতে কি হবে সেটা ভেবেই তো মোর এখন থেকে বুকটা কাঁপতে লেগেছে রে বাবা। শোন বাহা, আমি ঘরপোড়া গরু তো, সেই জন্যই তোকে বারবার করে বলছি, আমি চাই না কোনো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, ঝগড়া হোক। একটা সম্পর্ক ভেঙে যাওয়ার থেকে কষ্ট আর কিছু নেই রে বাহা। সেই জন্যই আমি তোকে এতবার করে বারণ করছি। Excuse me. তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, তুমি কোন ভাঙনের পথে এলে
একটু কথা ছিল রূপাঞ্জনা। আমার কোনো কথা নেই। জানি আজ আমি এখানে এসেছিলাম আমার কথা বলতে। যদি তুমি আমাকে 2 মিনিট সময় দিতে রূপাঞ্জনা, মানে যদি তোমার কোনো অসুবিধা না থাকে। অসুবিধা আছে, মারাত্মক অসুবিধা আছে। আমি আপনার সঙ্গে কথা বলবো এটা ভাববার সাহস পেলেন কি করে আপনি? কি ভাবেনটা কি নিজেকে? হ্যাঁ, বড় চাকরি করেন, বড় গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়ান বলে যে কোনো মেয়ে আপনার কাছে সহজলভ্য। তো স্পর্ধা হয় কি করে আপনার? আমার রাস্তা আটকে আমার সঙ্গে কথা বলতে আসবার স্পর্ধা হয় কি করে? আমার জীবনে ডিভোর্সের আজ আর কোনো দরকার নেই রূপাঞ্জনা। ও তাই? ওই দিকের দরজাটা বোধহয় বন্ধ হয়ে গেছে না? সেই জন্য এই দরজাটা খোলা আছে কিনা সেটা পরখ করে দেখতে এসছেন। না, তাহলে তাহলে কেন ডাকলেন আমাকে? আমি যদি এই মুহূর্তে গিয়ে থানায় আপনার নামে একটা কমপ্লেন লিখিয়ে আসি যে রাস্তায় আমি একা হেঁটে যাচ্ছিলাম, আপনি আমার সাথে অশ্লীল আচরণ করেছেন, আর সেই স্টোরি যদি কালকে নিউজ পেপারের ফ্রন্ট পেজে বড় বড় করে ছাপা হয়, তাহলে আপনার মতো একজন মান্যগণ্য কর্পোরেট অফিসারের পজিশনটা কোথায় যাবে আর্য? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু